এখলাসের গুরুত্ব ও ফজিলত। এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আমল। প্রকৃতপক্ষে এখলাস অন্তরের আমল। অন্তরের আমলসমূহের মধ্যে সবচেয়ে বড় আমল হলো এখলাস। এখলাসের গুরুত্ব অপরিসীম। এখলাসের উপর অটল থাকা এবং নিজের কর্মে এখলাস আনয়ন করা এটি কঠিন একটি বিষয়। এখলাস আনয়ন করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কুপ্রবৃত্তি, শয়তানের ধোঁকা, সামাজিক পরিবেশ ইত্যাদি অনেক বিরূপ বিষয়ের মোকাবেলা করে এখলাসের উপর অটল থাকা চ্যালেঞ্জের বিষয়। সুতরাং এই সকল প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে নিজ কর্ম এবং আমলের মধ্যে এখলাস আনয়ন করার বিষয়টি অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে অনেক সংগ্রাম এবং অধ্যবসায়ের প্রয়োজন। বিশিষ্ট একজন তাবিঈ সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে একটি আমার কাছে সবচেয়ে কঠিন আমল মনে হয়েছে, আর তা হলো এখলাস আনয়ন করা। কারণ আমি যখনই আমার নিয়তকে বিশুদ্ধ করেছি পরক্ষণেই দেখা গিয়েছে যে আমার নিয়ত পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবেশ পরিস্থিতি, কুপ্রবৃত্তি, শয়তানের ধোঁকা অথবা অন্য কোনো কারণে বিশুদ্ধ নিয়ত এবং নিষ্ঠা এখলাসের উপর অটল থাকা সম্ভবপর হয় নাই। সুতরাং তার এই কথা থেকে বোঝা যায় যে এখলাসের উপর অটল থাকা, অবিচল থাকা অত্যন্ত সংগ্রাম এবং অধ্যবসায়ের বিষয়। আর এটা পরিবর্তনশীল। আপনি যদি সজাগ দৃষ্টি না রাখেন, আপনি যদি অন্তর্দৃষ্টি খোলা না রাখেন, তাহলেই দেখা যাবে যে আপনার নিয়তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়টি তত গুরুত্ব দিই না। এখলাস কাকে বলে? এখলাস শব্দের শাব্দিক অর্থ হলো মুক্ত করা, পরিশুদ্ধ করা, কোনো বস্তু থেকে কোনো কিছুকে খালি করা। পরিভাষায় এখলাস বলা হয় ইবাদত, বন্দেগী, সৎকর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার বিধিনিষেধ সকল কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করা। অর্থাৎ এই সকল কর্ম সম্পাদনের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য যা কিছু অন্তরে আসবে, চিন্তায় আসবে, সেগুলিকে খালি করা, মুক্ত করা, পরিশুদ্ধ করা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যেই নেক আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধ পালন করার নামই হচ্ছে এখলাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখলাসের বিভিন্ন রূপ হতে পারে। আমলে এখলাস আনয়নের ক্ষেত্রে অথবা আল্লাহর উদ্দেশ্যে ইবাদতটি সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন রূপ হতে পারে। প্রত্যেকটি রূপই এখলাসের নিদর্শন। যেমন কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করলো, এটাও এখলাস। কোনো ব্যক্তি আল্লাহর মর্যাদার জন্য আল্লাহর প্রেমে ইবাদত করলো, এটাও এখলাস। কোনো ব্যক্তি জান্নাত লাভের উদ্দেশ্যে কোনো ইবাদত বন্দেগী করলো, এটাও এখলাস। অথবা কোনো ব্যক্তি জাহান্নাম বা জাহান্নামের শাস্তি, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য কোনো ইবাদত বন্দেগী করলো বা কোনো নিষেধ ত্যাগ করলো, এটাও এখলাস। এখলাসের বিভিন্ন রূপ হতে পারে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত, এটাই এখলাস। আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করা, অথবা জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করা বা জান্নাত লাভের জন্য ইবাদত বন্দেগী করাকে এখলাস বলা হবে না, বিষয়টি তা না। তবে রূপ ভিন্ন হলেও উদ্দেশ্য হতে হবে আল্লাহ সংশ্লিষ্ট। আল্লাহকে ভালোবাসার জন্য হোক, আল্লাহকে মর্যাদা দেওয়ার জন্য হোক, আল্লাহ প্রদত্ত জান্নাত লাভের জন্য হোক,
আল্লাহর ক্রোধ বা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য হোক, সব কিছুর সাথে কিন্তু আল্লাহর সম্পৃক্ততা আছে। সুতরাং এমন উদ্দেশ্যে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যে কোনো ভালো কাজ করতে পারি, তাহলেই এটা ইখলাস হিসেবে বিবেচিত হবে এবং সেই আমলটি কবুল হবে। অন্যথায় ইখলাস শূন্য, আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করলে সেই উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতকে কবুল করেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর উদ্দেশ্য ছাড়া আর কি উদ্দেশ্য হতে পারে? আল্লাহর উদ্দেশ্য ছাড়া এমন অনেক বিষয় আছে, সে উদ্দেশ্য আমার অন্তরে জাগ্রত হতে পারে, কিন্তু সব উদ্দেশ্য নিন্দনীয় বা ইবাদত নষ্ট হওয়ার মাধ্যম নয়। কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করছি, আল্লাহর জন্যই সিয়াম পালন করছি, আল্লাহর জন্যই নামাজ আদায় করছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তাহলে এই চিন্তা, সংকল্প, এই মানসিকতা যদি আমরা আমাদের অন্তরে লালন করতে পারি, তাহলে এটা হবে অত্যন্ত উচ্চ স্তরের ইবাদত বা আল্লাহর ওলিদের কাজ। সুতরাং সকল ক্ষেত্রে এই মানসিকতা লালন করা কাম্য। হ্যাঁ, কখনো কখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীর সাথে সাথে এমন কোনো উদ্দেশ্যর সংকল্প করে যেটা ইবাদতকে নষ্ট করে না, যেমন কোনো ব্যক্তি চিন্তা করলো যে আমি আজকে সিয়াম পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, পাশাপাশি আমার স্বাস্থ্য রক্ষাও হবে, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। অথবা কোনো ব্যক্তি চিন্তা করলো যে আমি আজকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্যই এই ইবাদত, কিন্তু একটু হেঁটে আসলে আমার শরীর ভালো হবে, শারীরিক সুস্থতা লাভ হবে। কোনো ব্যক্তি হজ সম্পাদন করলো এই উদ্দেশ্যে যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পাদন করছি, কিন্তু পাশাপাশি সে এই নিয়ত করলো যে হজের পরে যদি সুযোগ হয় তাহলে কিছু মালামাল কিনব, ব্যবসা বাণিজ্য করতে পারি। তাহলে আল্লাহর সন্তুষ্টির সাথে এমন কিছু বিষয়ের সে সংকল্প করলো যেটা বৈধ, এর কারণে ইবাদত বিনষ্ট হবে না। কিন্তু এই কথা সুস্পষ্ট, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ত্যাগ করার কারণে, আল্লাহর সন্তুষ্টির সাথে বৈধ উদ্দেশ্য সম্পৃক্ত করার কারণে সওয়াব কমে যাবে, যদিও ইবাদত বিনষ্ট হবে না। আবার আল্লাহর সন্তুষ্টির সাথে এমন উদ্দেশ্যও অনেকেই সম্পৃক্ত করতে পারেন যে উদ্দেশ্যগুলো সরাসরি ইবাদতকে নষ্ট করে দেয়। যেমন কোনো ব্যক্তি সে সিয়াম পালন করছে এবং মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে আমি রোজাদার, এর দ্বারা সে যে একজন ভালো ইবাদত গুজার, একজন রোজাদার, ভালো মানুষ, মুত্তাকি, এটা যেন মানুষের কাছে প্রকাশ পায়। কোনো ব্যক্তি দান করছে, তার দানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, পাশাপাশি তার একটু সুনাম হবে, দানবীর হিসাবে তার একটা প্রচার হবে। তাহলে এটা এমন একটা উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হলো যে উদ্দেশ্যটি অবৈধ, ইবাদত বিনষ্টকারী। সুতরাং এই উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার ওই ইবাদত, ওই আমলটি বিনষ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটু কথা আছে, এক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে। একজন ব্যক্তি যখন দান করছে, দান করার শুরুতেই যদি তার এই মানসিকতা এসে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে আমার সুনাম হবে এই জন্য দান করছি, তাহলে তো এই আমল বিনষ্ট। কিন্তু যদি তার প্রাথমিক উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না, কিন্তু দান করার ফাঁকে বা দান করার মাঝে তার এই চিন্তা আসলো যে হতে পারে মানুষ আমার সুনাম করছে, আমাকে সম্মান করবে, মর্যাদা দিবে, আমার একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এই মানসিকতা যখন ইবাদতের শুরুতে না আসবে, বরং ইবাদতের মাঝে আসবে, এবং ওই ব্যক্তি যদি ইবাদত চলাকালীন অবস্থায় এই মানসিকতা পরিহার করার চেষ্টা করে, অন্তর থেকে এই মানসিকতা ঝেড়ে ফেলার চেষ্টা করে, তাহলেও এই চিন্তা আসলেও
তার ইবাদত নষ্ট হবে না। কিন্তু ওই চিন্তা আসার পরে যদি সেটা লালন করে এবং সে মনে মনে মজা লুটতে থাকে এবং সে মনে মনে এটাও চায় যে সুনাম হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে ইবাদত নষ্ট হয়ে যাবে। মোট কথা হলো, অন্তরে এই জাতীয় মানসিকতা আসতে পারে যে আমার সুনাম হচ্ছে, অথবা মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে ভালো বলবে, এই মানসিকতা আসতে পারে, কিন্তু সেটা লালন করা যাবে না, পরিহার করতে হবে। ইবাদত শুরু করার আগে তো এই মানসিকতা লালন করাই যাবে না। ইবাদত শুরু করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে। ইবাদত করার মাঝে যদি এই মানসিকতা এসে যায়, তাহলে তৎক্ষণাৎ পরিহার করতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। প্রক্ষান্তরে যদি ইবাদতের মাঝেও এই চিন্তা আসার পরে আমরা লালন করি, সেটাকে আমরা কন্টিনিউ করি, তাহলেও ইবাদত বিনষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে ঘরের ভিতরে জায়নামাজ বিছিয়ে নামাজের মুসল্লাতে নামাজ আদায় করছিলেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর ইখলাসের সাথেই, নিষ্ঠার সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ করে এক সাহাবী তার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি দেখতে পেলেন যে আবু হুরায়রা নামাজ আদায় করছেন, এবং এই মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও এক ধরনের মজা বা স্বাদ অনুভূত হলো যে সে আমাকে নামাজরত অবস্থায় দেখেছে। এটা আমাদের অনেক সময় হয়ে থাকে। তিনি নামাজ শেষ করার পরে তার অন্তর অস্থির হয়ে গেল যে আমার এই ইবাদত কি বিনষ্ট হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে তিনি তার এই অবস্থার কথা ব্যক্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু ইবাদত শুরু করেছিলে আল্লাহর সন্তুষ্টির জন্য, সুতরাং তোমার ইবাদত নষ্ট হয় নাই। কিন্তু এরপরে যখন ওই সাহাবী তোমাকে দেখার পর তোমার অন্তরে আনন্দ অনুভূত হয়েছে এবং তুমি সেটার উপর অটল থাকো নাই, কিন্তু এই আনন্দ তোমার অন্তরে থেকে গিয়েছে, তাহলে এটা মনে করো আল্লাহর পক্ষ থেকে একটা নগদ পুরস্কার, যে পুরস্কার তুমি পরকালে পেতে, সেই পুরস্কার যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তোমাকে নগদ দিয়ে দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সারমর্ম হলো এই যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। হ্যাঁ, কখনও ইবাদতের মাঝে যদি কোনো এমন অনেক বিষয় অন্তরে জাগ্রত হয় যা ইবাদতকে বিনষ্ট করার উপক্রম করে দিতে পারে, এবং সেক্ষেত্রে যদি সেটা পরিহার করা যায়, ঝেড়ে ফেলা যায়, তাহলে ইবাদতটি কবুল হবে, যদিও তার স্বাদ অন্তরে থেকে যায়, এতে কোনো অসুবিধা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হলো ইখলাসের রহস্য বা সারাংশ। এভাবে যদি আমরা ইখলাসকে বজায় রাখতে পারি, নিজের নিয়তকে বিশুদ্ধ রাখতে পারি এবং সততার সাথে, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলেই এই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে। অন্যথায় পণ্ড শ্রম ছাড়া আমাদের আর কিছুই অর্জিত হবে না। ইসলামের মূল হলো ইখলাস, ইবাদতের প্রাণ ইখলাস। পৃথিবীতে যত নবী এবং রসুলগণ আগমন করেছেন, সকল নবী এবং রসুলের সবচেয়ে বড় গুণ এবং তাদের দাওয়াতের সবচেয়ে মূল ভিত্তি, মূল বিষয় হলো ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রসুল এবং সমস্ত উম্মতের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনার মধ্যে গুরুত্বপূর্ণ এবং মূল ভিত্তি হিসেবে যে নির্দেশনা দিয়েছেন তা হলো নিষ্ঠার সাথে ইবাদত। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে, অর্থাৎ পৃথিবীর যত নবী এবং রসুল এসেছিলেন এবং তাদের যত উম্মত এসেছেন, সকলকেই এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে একনিষ্ঠ করে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এটা সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথকভাবে নির্দেশ দিয়েছেন। অন্যান্য নবী রাসূলদেরকে যেভাবে দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাস, নিষ্ঠা, বিশুদ্ধ নিয়ত ইত্যাদির ব্যাপারে গুরুত্ব আরোপ করতে এবং এই ব্যাপারে সজাগ থাকতে বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরাতুজ জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে পরোক্ষভাবে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। হে নবী, আপনি আপনার আনুগত্যকে একনিষ্ঠ করে,
নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। আলা লিল্লাহিদ্দীনুল খালিস, শুনে রাখুন একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠ দিন, একনিষ্ঠ ইবাদত। একনিষ্ঠ ইবাদত, নিষ্ঠার সাথে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, একমাত্র আল্লাহর অধিকার। এই অধিকার অন্য কোনো ব্যক্তির নাই, এই অধিকার অন্য কোনো বস্তুর নাই। যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, অন্য কারো সন্তুষ্টির জন্য অথবা অন্য কোনো বস্তুর জন্য ইবাদত করবে, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আলা লিল্লাহিদ্দীনুল খালিস, একমাত্র খালিস ইবাদত আল্লাহর জন্যই নিবেদিত, অন্য কারোর জন্য নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাসের অনেক উপকারিতা আছে এবং এর অনেক ফজিলত আছে। সবচেয়ে বড় ফজিলত হলো যদি আমাদের নিয়ত সঠিক থাকে, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে এই ইবাদতটি আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে। সুনানে নাসাইর 3140 নম্বর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো জিহাদের মাধ্যমে সওয়াব অর্জন করা এবং সুনাম সুখ্যাতি অর্জন করা, তার ব্যাপারে আপনার কি মতামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ইবাদত বিনষ্ট হয়ে গিয়েছে। ওই সাহাবী 3 বার বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার একই জবাব দিলেন যে জিহাদের সওয়াব এবং সুনাম সুখ্যাতি অর্জন, এই দুটি তো একত্রিত হতে পারে না, এটি একটি আরেকটির বিপরীত। তো সুতরাং তার ইবাদত বিনষ্ট হয়ে গিয়েছে। 3 বার এই জবাব দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আমলকে কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যা ইখলাসের সাথে হয় না, যা নিষ্ঠার সাথে হয় না, আল্লাহর উদ্দেশ্যে হয় না। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করা হয় না, সেই ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য দান সাদাকায় এবং অন্যান্য যত নেক আমল করছি, আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি, এই শ্রম যেন আল্লাহর কাছে গৃহীত হয়। এর জন্য আমাদের একটা কাজ জরুরি, সেটি হলো ইখলাস, নিয়তকে পরিশুদ্ধ করা। এই নিয়ত যদি ঠিক না থাকে, ইখলাস যদি ঠিক না থাকে, তাহলে হাজারো ইবাদত বন্দেগী করার পরেও আমাদের এই শ্রম নষ্ট হয়ে যাবে, কোনো প্রতিদান আমরা পরকালে পাবো না। সুতরাং আমরা যদি চাই আল্লাহর কাছে আমল গৃহীত হোক, কবুল হোক, তাহলে অবশ্যই ইখলাস অত্যন্ত জরুরি। ইখলাস হচ্ছে আমল কবুল হওয়ার মূল ভিত্তি, প্রাণ শর্ত। দ্বিতীয় উপকারিতা হলো, অবশ্যই যদি আমল কবুল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, প্রতিদান দিবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। পরকালে সমস্ত বিপদ এবং বিপর্যয় থেকে আমরা মুক্ত হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখলিস বান্দা, একনিষ্ঠ বান্দাদের অনেক সুনাম করেছেন কোরআনুল কারিমে, এবং একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুনাম করেছেন। সূরাতে সফফাতে মোট 4 বা 5 জায়গায় এরকম আয়াত এসেছে। সূরা সফফাতের 38 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে, তোমরা পরকালে কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে, তোমরা তখনই বাঁচতে পারবে যখন মুখলিস বান্দা হবে। ইন্নাকুম লাযাইকুল আযাবাল আলিম, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলিম, তোমরা পরকালে জাহান্নামের মর্মান্তিক শাস্তির স্বাদ আস্বাদন করবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যদি তোমরা একনিষ্ঠ বান্দা হও তাহলে ভিন্ন কথা। তার মানে বোঝা গেল, একনিষ্ঠ বান্দা যদি হতে পারি তাহলেই আমরা পরকালে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাব, মুক্তি লাভ করব। অন্যথায় জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করা সম্ভবপর নয়। সুতরাং যারা মুখলিস বান্দা হবে, একনিষ্ঠ বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, ফাওয়াকিহ, ফল ফ্রুট, ওয়াহুম মুকরামুন, তারা হবে সেখানে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, ফি জান্নাতিন নাঈম, এবং তারা জান্নাতুন নাঈমে অবস্থান করবে। সূরাতুস সফফাতের 73-74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে এই দুনিয়াতে ভীতি প্রদর্শন করা হয়েছে, সে অনুপাতে আমল করে নাই, তাদের পরিণতি কেমন হবে তুমি দেখো, তবে তাদের পরিণতি মন্দ হবে না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যারা একনিষ্ঠ বান্দা হবে তারা এ থেকে ভিন্ন হবেন। সূরাতুস সফফাতের 127 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাজ্জাবুহু,
তারা আল্লাহর আয়াত, আল্লাহর হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাইন্নাহুম লামুহদারুন, সুতরাং তাদেরকে আযাবে উপস্থিত করা হবে, জাহান্নামে উপস্থিত করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর একনিষ্ঠ বান্দা এ থেকে ভিন্ন হবেন, অর্থাৎ তাদেরকে শাস্তিতে উপস্থিত করা হবে না। এরকম অনেক আয়াত আছে। আমি মাত্র 3টি আয়াত একই সূরা থেকে উদ্ধৃতি করলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা পরকালে জান্নাত লাভ করতে চাই, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি ইবাদতে ইখলাস আনয়ন করতে হবে, বিশুদ্ধ নিয়তে ইবাদত বন্দেগী করতে হবে। এছাড়া আমাদের সকল শ্রম নষ্ট হয়ে যাবে, কোনো আমলের প্রতিদান আমরা পাবো না। সহিহ মুসলিমের 7365 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না আগনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা বলেন আমি বিমুক্ত শরিককারীদের শরিক থেকে, অর্থাৎ যারা শিরিক করে তাদের সকল শিরক কার্যকলাপ থেকে আমি আল্লাহ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো আমল করে এবং সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরিক করে, এর অর্থ হলো লৌকিকতা, সুনাম সুখ্যাতি অর্জন, মন মানসিকতা ইত্যাদি, যেটা হাদিসের পরিভাষায় ছোট শিরিক বলা হয়েছে, রিয়াকে, লৌকিকতাকে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আমল করে এবং সে আমলে আমার সাথে অন্য কাউকে, অন্যের সন্তুষ্টি অথবা অন্য কোনো সুনাম সুখ্যাতি ইত্যাদির মাধ্যমে আমার সাথে সেখানে অন্য কোনো বিষয়কে অথবা অন্য কোনো কাউকে শরিক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও ত্যাগ করি, তার সেই আমলকেও আমি ত্যাগ করি। সেই আমল আমার জরুরি না, আমার প্রয়োজন নাই। সুতরাং যদি আমরা চাই আমাদের আমল গৃহীত হোক, অবশ্যই আমাদের ইখলাস আনতে হবে। এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশুদ্ধ নিয়ত এবং এটার চর্চা অব্যাহত রাখতে হবে। আজকে বিশুদ্ধ নিয়তে নামাজে দাঁড়ালাম, মাগরিবের নামাজে এই নিয়ত আমার সঠিক নাও থাকতে পারে। বারবার করতে হবে, অধ্যাবসায় করতে হবে, চর্চা করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্তরের সাথে লড়াই করতে হবে, উপবৃত্তির শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। এভাবে বারবার অন্তরের মধ্যে ইখলাসের বিষয়টি চর্চা করতে হবে। যত বেশি চর্চা করব, যত বেশি আমরা অধ্যাবসায় করব, যত বেশি কুপবৃত্তি এবং শয়তানের কুমন্ত্রণার থেকে আমরা লড়াই করব, তত বেশি আমাদের ইখলাস শক্ত হবে, মজবুত হবে এবং বিশুদ্ধ নিয়ত বদ্ধমূল হবে আমাদের অন্তরে। গুনাহ মাপ এবং পুরস্কার লাভ, এটাও ইখলাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ একজন মানুষ সে অনেক গুনাহ করেছে, কিন্তু একটা আমল যদি পরিপূর্ণভাবে ইখলাসের সাথে কোনো সময় করে এবং আল্লাহ তাআলা যদি সে আমলকে কবুল করেন, হতে পারে এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তিরমিজির 2639 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে হবে গুনাহগার। তার সামনে 99 ভলিউমের আমল নামা উপস্থিত করা হবে। এক একটা ভলিউমের বিস্তৃতি হবে চোখের দৃষ্টির সীমার শেষ পর্যন্ত, এবং তার ওই ভলিউমের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন এবং তাকে ডাকবেন, বলবেন যে এই যে ভলিউমগুলো দেখছো, অস্বীকার করছো? আমার আমল নামা লেখক ফেরেশতাদের ব্যাপারে অস্বীকার করছো বা তাদের ব্যাপারে কোনো অভিযোগ করছো যে তারা জুলুম করেছে তোমার ব্যাপারে? তখন সেই ব্যক্তি বলবে, না হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এরকম কোনো অভিযোগ করছি না। তুমি কি এই গুনাহকে অস্বীকার করো? সে বলল যে না, আমি অস্বীকার করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তোমার একটা আমল আমার কাছে আছে, আমি আজকে তোমার সাথে ইনসাফের আচরণ করব, তোমার সাথে কোনো জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাগজ বের করবেন, যে কাগজের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি রসুল আল্লাহর বান্দা এবং তার পক্ষ থেকে প্রেরিত নবী ও রসুল। তুমি একনিষ্ঠতার সাথে এই আমলটি করার কারণে, এই কালিমায়ে শাহাদত পাঠ করার কারণে আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি। আজকে আমি তোমার এই আমলকে আমি ওজন করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে মিজানের সামনে যাও, দাড়িপাল্লার সামনে যাও, 99টি ভলিউম এক পাল্লায় রাখা হবে এবং তার সেই কাগজের টুকরা আরেক পাল্লায় রাখা হবে, এবং ওজন করার নির্দেশ দেওয়ার পর দেখা যাবে সেই কাগজের টুকরাটি ভারী হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন।
আসলে এখলাসের সাথে করতে হবে। এরকম অনেক মানুষ আছে এখলাসবিহীন কালেমা শাহাদত পাঠ করে। অনেক কাফের মুশরিক হিন্দু আছে যারা কালেমা শাহাদত, কালেমা তয়্যিবা পড়তে পারে এবং মাঝে মাঝে পড়েও। এই কারণে তারা যে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে এবং জান্নাত লাভ করবে, বিষয়টি তা নয়। একনিষ্ঠতার সাথে ঈমান আনতে হবে এবং সে অনুপাতে আমল করতে হবে। সুতরাং এখলাসের সাথে ছোট একটা আমল, ক্ষুদ্র একটা আমল পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এর বিপরীতে এখলাসবিহীন অনেক বড় আমল, অনেক মহান ব্যক্তিত্বের আমল পরকালে বিনষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিরমিজির 2382 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিবসে 3 জন মানুষকে ডাকা হবে। একজন ব্যক্তি হবে আলেম, কোরআনের হাফেজ, কোরআন পাঠকারী। আরেক ব্যক্তি হবেন জিহাদকারী, আরেক ব্যক্তি হবেন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, তুমি কি উদ্দেশ্যে ইবাদত করেছো? তুমি কোরআনের কারি ছিলে, কেরাত পড়তে মানুষ তোমাকে আল্লাহু আকবার বলে বাহবা দিত, কি উদ্দেশ্যে তেলাওয়াত করেছো? তুমি দান করতে, তোমার দানের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যেত, তুমি আসলে বলো কি উদ্দেশ্যে দান করতে? তুমি জিহাদ করেছো, জিহাদে তোমার জানকে বিসর্জন দিয়েছো, কি উদ্দেশ্যে জিহাদ করেছো? তারা সকলেই নিজ দাবির উপর অটল থাকবেন এবং বলবেন যে আপনার সন্তুষ্টির জন্য করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিথ্যা কথা বলছো। ফেরেশতারা বলবেন মিথ্যা কথা বলছো। যারা আমল লেখক তারা বলবেন মিথ্যা কথা বলছো, ইখলাসের সাথে আমল করো নাই, আমার সন্তুষ্টির জন্য আমল করো নাই, আল্লাহর জন্য ইবাদত করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য দান করেছো, মানুষ তোমাকে বড় কারি, বড় আলেম, বড় একজন ইসলামী স্কলার বলবে এজন্য তুমি ইবাদত বন্দেগী করেছো, বক্তৃতা দিয়েছো, ওয়াজ করেছো, কিরাত করেছো। তুমি জিহাদ করেছো যেন মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বা বীর বাহাদুর বলে, এজন্য তুমি জিহাদ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে বিনষ্ট করে দিবেন এবং জাহান্নামে উপর করে নিক্ষেপ করবেন। তাহলে দেখা গেল যে ইখলাস না থাকার কারণে নিজের জীবন বিসর্জন দেওয়া, জিহাদে শহীদ হয়ে যাওয়া, এর থেকে বড় আমল আর কি হতে পারে? কিন্তু সে আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, সেটাকে বিনষ্ট করে তাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে সর্বপ্রথম এই সকল ব্যক্তিদেরকে দিয়েই জাহান্নামকে পূর্ণ করা হবে, কাফের মুশরিক দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হবে না। অর্থাৎ জাহান্নামকে উদ্বোধন করা হবে এই সকল ব্যক্তিদেরকে দিয়ে। উপহাস করা হচ্ছে, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে এসে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করছো না, এর থেকে বড় উপহাস আর কি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন এই সকল ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। কোনো কাফেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না, কোনো মুশরিক দিয়ে জাহান্নাম, মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কত বড় একটা বিষয়! সুতরাং এর জন্য আমাদের কতটুকু মুজাহাদা, অধ্যাবসায় থাকা জরুরি। প্রত্যেকটি ইবাদতের শুরুতে রিমাইন্ড করা কত জরুরি যে আমি কী জন্য এই নামাজে দাঁড়াচ্ছি, আমি দান করছি কী উদ্দেশ্যে, আমি রোজা রাখছি কী উদ্দেশ্যে, আমি হজ করছি, ওমরা করছি, বারবার মক্কা মদিনা জিয়ারত করছি কী উদ্দেশ্যে, এটা রিমাইন্ড করতে হবে বারবার আমার অন্তরে। এটা বদ্ধমূল করতে হবে, জাগ্রত করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। যদি আমাদের ইখলাস থাকে তাহলে দেখা যাবে যে ইখলাসের কারণে, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে বৈধ ইবাদতও সওয়াবে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5668 নম্বর বর্ণনায় বলেন যে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, এমনকি তোমার পরিবারের জন্য খরচ করো, তোমার সন্তানদের জন্য জামা কাপড় কেনো, তোমার স্ত্রীর মুখে এমনকি যদি একটা লোকমাও তুলে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তুমি সওয়াব পাবে। দেখেন, সামাজিক দায়ী দায়িত্ব, পারিবারিক দায়ী দায়িত্ব, সন্তান সন্ততির দায়ী দায়িত্ব সমস্ত দায়িত্বশীল ব্যক্তি মাত্রই করবে। এখানে তো সওয়াব আর কি এদিকে লক্ষ্য করার দরকার নেই। আমার স্ত্রী আছে, তাকে দেখতে হবে, আমার সন্তান আছে, তাদের ভরণ পোষণ দিতে হবে। কিন্তু এই সাধারণ কাজটাও যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর সওয়াব তুমি পাবে। আমি বাজারে যাচ্ছি, কেন? বাজারে গিয়ে বাজার করে, রান্না করে, খাবার খেয়ে আমি শক্তি অর্জন করব, যেন এই শক্তির মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারি। এই নিয়তের কারণে আমার এই বাজারে যাওয়া, বাজার থেকে বস্তু ক্রয় করা, এটাও সওয়াবের মাধ্যম হবে। আমি পারফিউম ব্যবহার করছি, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেন আমার শরীরের দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট না পায়, ফেরেশতারা কষ্ট না পায়। এই আমলের কারণেও আমরা সওয়াব পাবো। আমরা ভার্সিটিতে পাশ করেছি, লেখাপড়া করেছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বড় বড় র্যাঙ্কের অধিকারী হয়েছে। উদ্দেশ্য যদি থাকে যে এর মাধ্যমে দুনিয়া অর্জন নয়, মানব সেবা উদ্দেশ্য,
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, তাহলে এই কাজগুলো আমাদের জন্য সওয়াবের কারণ হবে, ইবাদতের কারণ হবে। আর যদি উদ্দেশ্য থাকে দুনিয়া, বড় বড় চাকরি পাবো, বড় বড় অ্যামাউন্টের চাকরি পাবো, ব্যবসা বাণিজ্য করব, তাহলে আমার এই কাজ ইবাদতে পরিণত হবে না। তো সুতরাং যদি আমাদের নিয়ত থাকে, নিয়তের কারণে কোনো আমল না করতে পারলেও আমরা সওয়াব অর্জন করতে পারব। যেমন হাদিসে এসেছে সহিহ মুসলিমের 4824 নম্বর বর্ণনায়, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কামনা করে যে আল্লাহ কখনও যদি কোনোভাবে সুযোগ আসে জিহাদ করার, আমরা জিহাদ করব, তার এই আকাঙ্ক্ষার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শহীদের মর্যাদা লাভ করবে, যদিও সে নিজের বিছানায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র তার আকাঙ্ক্ষার কারণে, তার নিয়তের কারণে, ইখলাসের কারণে। তাহলে দেখা যায় ইখলাসের কারণে সাধারণ আমল ইবাদতে পরিণত হয়ে যায়, আবার ইখলাসের কারণে আমল না করতে পারলেও ওই আমলের সওয়াব পাওয়া যায়। তাহলে এর থেকে বড় আমল আর কি হতে পারে? এই জন্য আমরা ইখলাসের ব্যাপারে গুরুত্ব দিব। অনেক সময় এরকম হয় যে কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো গোপনেই করতে হবে, যেমন তাহাজ্জুদের নামাজ গোপনে করা, অন্তরের বিনয়, নিষ্ঠা, তাকওয়া, এগুলো অন্তরের গোপন বিষয়, এগুলো প্রকাশ করা ঠিক না। হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ পেতে পারে, কিন্তু এই কথা বলা না যে আমি অনেক বিনয়ী মানুষ, অনেক মুত্তাকি, তাকওয়াবান মানুষ, এই কথা বলার বিষয় না, কর্মের মাধ্যমে প্রকাশ পেতে পারে। সুতরাং যে বিষয়গুলো গোপন সেগুলিকে গোপনই রাখতে হবে। কিছু কিছু আমল আছে যেগুলি প্রকাশ্যে করতে হবে, যেমন জামাতের সাথে জুমার নামাজ, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, হজ সম্পাদন করা ইত্যাদি যে কাজগুলো আছে সেগুলি প্রকাশ্যেই করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার নিয়তকে বিশুদ্ধ করে নিব। কিছু কিছু বিষয় আছে যে আপনি গোপনেও করতে পারেন, প্রকাশ্যেও করতে পারেন, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো গোপনেই করা। হ্যাঁ, কখনো কখনো যদি এমন হয় যে আমি আমার এই আমলকে যদি নিজে ঠিক রেখে, ইখলাস বজায় রেখে যদি প্রকাশ করতে পারি, প্রকাশ্যে করতে পারি, তাহলে আমার কারণে অন্যরা উদ্বুদ্ধ হতে পারে, আমার দেখা দেখি অন্যরাও এই আমলটি করবে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে করা উত্তম। আর যদি এমন হয় যে প্রকাশ্যে করার কারণে আমার ইখলাস নষ্ট হয়ে যাবে, নিয়ত নষ্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে করা উচিত না, গোপনেই করা উচিত। এভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে, আমরা পরকালে এর সুফল পাব। অন্যথায় আমাদের শ্রম পণ্ড হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।